এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। অর্থাৎ আমিও কিন্তু আপনাদের পরিবারেরই একজন। আমি আপনাদের বাইরে নিজেকে মনে করি না। হয়তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সুযোগ দিয়েছেন, আমি বিধায়ক হয়েছি, আমি সভাধিপতি হয়েছি, কিন্তু আমি আপনাদেরই অনেক কর্মসূচি আছে। সারাদিন এসেছি, সন্ধ্যাবেলা আবার থিয়েটারও আছে। আজকে কালকেও ছিল নমস্কার শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ভূমিকায় আমি অভিনয় করেছি। আপনারা দু একজন গেছেন, আমি এখানে এসে শুনলাম। তো আমিও ওই যে পারিবারিক যে একটা ধর্মীয় রীতি, একটা ধারা, এমন একটা জায়গায় ছিল আমাদের বাড়িতে যে আমিও কলকাতার সংস্কৃত টোলে আদ্যমধ্য কাব্যতে আমার ঠাকুরদা আমাকে ভর্তি করে দিচ্ছিল। অনেকেই বলেন আমার বাংলা বক্তব্যের মধ্যে অনেক সংস্কৃতের প্রচলন আছে। এর কারণটা কিন্তু ওটাই, যেটা আজকের দিনে হয়তো অনেকে হাসবে যে আদ্যমধ্য কাব্য, এই আবার কি ব্যাপার। এবং যারা এইগুলো জানবেন তারা বাংলা ব্যাকরণ কখনো ভুল করবে না। যারা এটা জানবেন তারা, কারণ আমাদের বাংলা ভাষার মা হচ্ছে এই সংস্কৃত ভাষা, দেবনাগরী ভাষা। তো যাই হোক, আমার অনেক কর্মসূচি আছে, অনেক সময় কথা বলতে পারলে ভালো লাগতো, আপনাদের কথা শুনতে পারলেও ভালো লাগতো। তো আমি, আপনারা অনেকে বলেছেন যে দু এক লাইন চণ্ডী শ্লোক শোনাতে, তো আমি দু একটা শ্লোকই আপনাদেরকে শোনাই। त्वं स्वाहा त्वं स्वाहा तं हि वस्त्रकार सरादिका सुधातमेश्वरी नित्ये तीरामात्रा स्थिता अर्थमत्ता सुतानीत्वा चानुशल्य विशेषता तमेव संसारिची तं देवो जननी परा तैव सिज्जते सर्वं तैतत्सिज्जते जगत् तैतद्वल्लते देवी तमिष्यन्ति च सर्वदा महाविद्या महामाया महामेधा महासुति महामोहो च भवति महादेवी महासुति प्रगतिस्तघी शर्वेश्वा गुणात्वय विभाविनी कालरत्य महारत्रि महोरत्तिश्चुदाहरणं त्वं सीतमेश्वरी त्वं ऋस्तन बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा पुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शुभिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चपिनी बाणा भूषणी पुरिदाउदा सम्मा सम्मतरे शेष सम्मभवति सुन्दरी परापरं परम तमेव परमेश्वरी। আপনার সবাই ভালো। কিভাবে আপনার কাছে অ্যাপ্রোচ করেছিলেন ওনারা প্রথম অফিসের জন্য? বিষয়টা পুরীতের একটা সংগঠন ছিল, আমরা জানতাম না। পরবর্তী সময় ওনারা আমার কাছে আসে। আমার কাছে আসার পর আমি তখন অশোকনগর কল্যাণপুর পৌরসভার সিআইসি দায়িত্বে ছিলাম। আমার ওয়ার্ডে একটা 5 কাঠা জায়গার উপরে 2টো ঘর, বাথরুম, পায়খানা সবটাই আছে এবং সেই পরিবারের সদস্যরা সকলেই প্রয়াত হয়ে যান। বাড়িটা খালি পড়েছিল। তারপরে দেখলাম যে বাড়িটায় কিছু লোক, তার দৃষ্টিতে আমি ভাবলাম হয়তো কিছু করে ফেলবে তারা, দুষ্ট চক্র যা থাকে না সমাজে। আমি তাদেরকে ডেকে বললাম এগুলো করা যাবে না, আমি এটা ভাবছি কি ভালো একটা কিছু করা যায় কিনা। এই বলতে বলতে হঠাৎ দেখলাম পুরুষ চেতনা কল্যাণ সমিতির পক্ষ থেকে আমার কাছে এসেছে। আসার পর তারা বললেন যে জমিদা, আমাদের একটা সংগঠন আছে অশোকনগরে, শুধু নয় বিস্তীর্ণ বনগা, গোবরডাঙ্গা, মসনপুর, হাবড়া, দত্তপুকুর, পীড়া আমাদের সংগঠনে আছে, কিন্তু আমাদের কোথাও বসে একটা ভালো আলোচনা বা কোনো সংগঠনের কাজ করার কোনো জায়গা নেই। তা তুমি কি আমাকে একটা জায়গায় দিতে পারো? তখন আমি বললাম ঠিক আছে, আপনি যখন এসছেন, আমার ওয়ার্ডে একটা ঘর রয়েছে 5 কাঠা জায়গার উপরে। দেখুন আমি তো একা না, ওখানকার যারা লোকাল আছেন, যারা লোকালে থাকেন তাদের সঙ্গে একটু কথা বলি, তাদের বয়স্কদের সঙ্গে কথা বলে আপনাদের আমি জানিয়ে দেবো। স্বাভাবিক কারণে বয়স্কদের সঙ্গে কথা বলার পর তাদেরকেও বললো, তার পুরোহিত চেতনা সমিতির যারা আছেন পুরোহিত, তাদেরকে ডাকা হোক। আমরা 3 পক্ষ বসেছি, পাড়ার লোক এবং পুরোহিতের যারা আছেন তারা, এবং আমরা আমাদের ওয়ার্ডে যারা আছেন বসে আমরা একটা ভালো কাজের জন্য ওনার হাতে তুলে দিলাম। নমস্কার, আমি
পূজারী পুরোহিত মণ্ডলী কলকাতা শাখা থেকে এসেছি। আমি ওই পূজারী পুরোহিত মণ্ডলীর কর্ণধার। আমার সাথে কয়েকজন সদস্য এসেছেন, তার মধ্যে রাজু ভট্টাচার্য আছেন, মিঠুন চক্রবর্তী ছিলেন, তিনি চলে গেলেন এই মুহূর্তে। তো এই মিলনাচার্য, এই মিলনদার সাথে আমার পরিচয় বহুদিনের। আর ওনার এই সংগঠন অশোকনগর কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতির সাথে আমি যুক্ত। যখনই কোনো প্রবলেমে পড়েন, কোনো রকম এই পুজো সংক্রান্ত বা নিয়ম সংক্রান্ত বা আচার সংক্রান্ত, আমাকে ফোন করেন। আমি সময় কিন্তু কম দিতে পারি, কিন্তু যখনই সময় পাই আমি এখানে আসি, এদের সাথে সঙ্গ দেই এবং চেষ্টা করি জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার। আমার নাম রাধা গোবিন্দ চক্রবর্তী, আমি কলকাতা থেকে এসেছি। আমি এখানকার অনেক দিনেরই পুরানো শিক্ষক। এই প্রতিষ্ঠানটা শুরু হওয়ার পর থেকেই এই শিক্ষার ব্যাপারে আমাকে যখনই এরা কল করে তখনই আমি আসি। তবে আমার একটাই উদ্দেশ্য, আজকে আমার হিন্দু ধর্ম বিলীন হতে চলছে উপযুক্ত শিক্ষার অভাবে। কেননা আমাদের কোনো শিক্ষার কোনো স্থান নাই। স্কুল না থাকলে ছাত্র ভর্তি হবে কোথায়? আর ছাত্র ভর্তি হলে স্কুল না থাকলে, আর শিক্ষক না থাকলে শিক্ষাটা দেবে কে? যার জন্য আজকে হিন্দু ধর্ম বিলীন হতে চলছে। যাতে কিনা এই হিন্দু ধর্মটা রক্ষা পায়, সেই উদ্দেশ্যে আমি প্রতিটি জায়গায় জায়গায় গিয়া এই শিক্ষা প্রশিক্ষণের জন্য, শিক্ষা দেওয়ার জন্য আমি তৈরি হয়ে রয়েছি। এবং আমার বাড়িতে একটা ছোট টোল আছে, রাজপাট চতুষ্পাঠী, শ্যামরায় চতুষ্পাঠী, চাদুরিয়া, দক্ষিণ চাদুরিয়া, সিমরাই নদিয়া। তো সনাতন ধর্ম জাগানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের পুরোহিতদের। সনাতন ধর্মের যে অবহেলা, যে অচ্ছেদ্যা চলছে চতুর্দিকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন মহিলা পুরোহিতরা পূজা করছে। কোনো শাস্ত্রে কোথাও উল্লেখ নাই যে মহিলারা পুজো করতে পারে। তো আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা যেন সঠিকভাবে শিখে নিয়ে আমরা কর্ম করতে পারি। পুরোহিত কথার এটাই অর্থ যে আমরা সনাতন ধর্মের কারক এবং বাহক হিসেবে নেমেছি সমাজের সকল যজমানের মঙ্গল কামনার জন্য। হ্যাঁ, তো এইটা সঠিকভাবে আমাদের শিখে নিয়ে সেটা করা উচিত, এটাই উদ্দেশ্য আমার এবং আমাদের এই সকলের। আমাদের এই 12তম বর্ষের এই মিলন উৎসব এবং আমাদের বিভিন্ন জেলার থেকে আগত পুরোহিতরা এসছেন। আমাদের এই শাখারই বনবনিয়া শাখা আছে, দত্তপুকুর শাখা আছে, নাকশা শাখা আছে, সালতিয়া ফুলতলা শাখার সদস্যরা আছে। সবাই মিলিত এই মহা উৎসব আমরা করেছি। এবং এই উৎসবের আমাদের প্রধান অতিথি ছিলেন অশোক কুমার বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের মধ্যে এসেছেন। আমাদের প্রিয় দাদা, আমাদের স্যার, হ্যাঁ আমাদের শিক্ষক, যে পুজোর আগে যে প্রশিক্ষণ শিবিরের যিনি আমাদের দীর্ঘদিন ধরে আমাদের পরিষেবা দিয়েছেন, হ্যাঁ আমাদের রাধা গোবিন্দ চক্রবর্তী মহাশয়, তিনি আমাদের মধ্যে আমাদের উৎসব উপলক্ষে অনুষ্ঠানে প্রত্যেকটা অনুষ্ঠানেই থাকে, আমাদের সাথে পাচ্ছে। আজকে কি কি কর্মকাণ্ড করলেন? আমাদের আজকের কর্মকাণ্ডের মধ্যে সকালে যে আমাদের বিশেষ করে গণেশ পুজো দিয়ে এবং শ্রী চণ্ডী গীতা পাঠ তার মধ্যে দিয়ে শুরু হয়েছে। এবং আমরা যাদের প্রবীণ পুরোহিতদের আমরা হারিয়েছি তাদের 1 মিনিট নিরাপত্তা পালন করেছি। আমাদের এবার সভাপতি এবং প্রধান অতিথি যিনি অশোক কুমার বন্দ্যোপাধ্যায়, তার ভাষণের মাধ্যমে, এবং আমাদের এই মধ্যাহ্নভোজ এখন চলছে এই মুহূর্তে। কিন্তু আমাদের আর তারপরে বিকেলের একটা অনুষ্ঠান আছে, হ্যাঁ বস্ত্র বিতরণ রয়েছে। আর উদ্দেশ্যটা কি আমরা করি, আমাদের তো ব্রাহ্মণদের সবাই সবসময় বলে থাকে আমরা নাকি নিয়ে থাকি, আমরা কিছু যে দিয়ে থাকি, এইটাই হচ্ছে আমাদের একটা বিশেষ কারণ। কারণ আমরা আজকে শীত বস্ত্রদান করব, কম্বল দান করব, ভবঘুরু যাদের রয়েছে আমাদের অশোকনগর কল্যাণগড় পুরো চেতনা পক্ষ থেকে, আমরা সেখানে তাদের যারা প্ল্যাটফর্মে থাকেন তাদের শীতের বস্ত্রদানটা করব, কম্বল। গরিবদের বিবাহ হয় না এবং তাদের জন্য আমরা আমাদের এখানে জানালে পরে আমরা বিনা পয়সায় করে দিই। ব্রাহ্মণ সন্তানদের উপনয়নটা আমরা করি। আমাদের মূল হচ্ছে আমরা ভবিষ্যতে আরও অনেক রকম গণবিবাহের একটা আয়োজন করছি। আমরা যদি সেরকমই পাই, আপনার সবাদের কাছে আমাদের এটা জানানো হচ্ছে, আপনারা গণবিবাহন আমরা দেব। এখানে যারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা যতটুকু সহযোগিতা পারবো আমরা তাদের পাশে সাথে থেকে
আমরা এই গণবিবাহটা আমরা করার একটা পরিকল্পনা আছে। পৌরসভার যে জায়গায় আপনারা অনুষ্ঠানটা করছেন, পৌরসভা কি আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে? না, আমাদের কাছে পৌরসভা কোনো টাকা পয়সা আজ পর্যন্ত নেয়নি। পারলে সহযোগিতা করছে, গায়ে খেটে সহযোগিতা করছে। এই যে পৌর ভবনটা রয়েছে তাদের সব সাবসিডি দিয়ে আমাদের দিয়েছে। তারা আমাদের কাছে থেকে এরকম কোনো ডিমান্ড করে না, চাপ দেয় না। আপনার নাম? আমার নাম মিলন আচার্য, অশোকনগর কল্যাণকার পুরোহিত চেতনা কল্যাণ সমিতির সম্পাদক।